হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, বাট আমাদের কাছে বাড়ির ঘরের বউদের কাছে সানডে মানে ফান্ডে কোনো সময়ই না। ওগুলো হচ্ছে বাচ্চাদের কাছে, যারা যারা একটু হাইফাই ফ্যামিলি তাদের জন্য। বাট আমাদের মধ্যবিত্ত ঘরে সানডে মানে ফান্ডে একদমই না। আর দেখো সকালবেলা হচ্ছে চকোর পাপা এখনও ঘুমাচ্ছে। আমি উঠে দেরি করেই উঠেছি আজকে, যদিও এখন 9টা পৌনে 9টা এরকম বাজে। উঠে আমি তাড়াতাড়ি করে এই প্রথমে বাসি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসি বাসনগুলো ধোয়ার আগে আমি যেটা করি, জানি না এরকম কারা কারা করে, প্রথমে বাসনগুলোর মধ্যে যা যা ওই একটু আধটু যা এঁঠো লাগানো থাকে সেগুলো না আমি আগে একটু জল ধোয়া করে ধুয়ে নিই। তা না হলে স্কচ ব্রাইট দিয়ে মাজার সময় স্কচ ব্রাইটের মধ্যে এঁঠোগুলো লেগে যায়, হলদে হলদে হয়ে যায়। আমার খুব ওটা মানে ঘেন্না লাগে, তো তাই জন্য আমি আগে ধুয়ে নিই, তারপরে বাসনগুলো ধুই। তো দেখো প্রথমেই আমি মেজে নিয়েছি হচ্ছে যেটার মধ্যে আমাদের এঁঠো বাসন রাখা হয়, একটা কালো রঙের গামলা, তো সেটাই আগে মেজে নিলাম ভেতর দিকটা। তারপরে বাসনগুলো মাজা স্টার্ট করছি। সকালবেলা একটু এনার্জিটা কম থাকে, তাই জন্য আস্তে আস্তেই মাজছিলাম। মাজতে মাজতে বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পরে আমি দেখো চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি। আজকে রান্না হবে পটল দিয়ে চিংড়ি মাছ। তো সেই চিংড়ি মাছই ছাড়াতে বসছি। এটা ছাড়াতে মিনিমাম আমার 1.5 ঘন্টা লেগেছে, এটা এই চিংড়ি মাছ বাছতে। আর এত বিরক্তিকর লাগছিল না, মানে কোমর ঘাড় আমার পুরো ব্যথা হয়ে গেছিলো। এবার কি করব, এবার ফেলেও দিতে পারবো না। বাবা কষ্ট করে কিনে এনেছে, এবার টাকা দিয়ে কেনা জিনিস আর ফেলা যায়? এবার 1.5 ঘন্টা লেগেছে। এবার 1.5 ঘন্টা যদি পুরো ভিডিওটা আমি যদি করতাম, আমার ব্লগের মানে বাইরে চলে যেত। আর তোমরা তো জানো যাদের সিজারের বেবি হয়, তো তাদের কোমরের ব্যথা কতটা অসহ্যকর যন্ত্রণা হয়। তো সেরকম আমারও সেরকমই হচ্ছিল। আর ওদিকে চকোর পাপা উঠে গেছে, তার মধ্যে উঠে বলছে আমাকে চা করে দাও। তো তারপর আবার এই আমি বললাম মাছগুলো কেটে নিই, তারপর চা করে দিচ্ছি। অবশেষে আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। আর এখন হচ্ছে চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের ওপরে ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছ ভাজার গন্ধ মানে মানে সেরা গন্ধ, এই চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভাজার গন্ধটা মানে আমার এত ভালো লাগে। তো মাছগুলো ভেজে নেওয়ার আগে দেখিয়ে দিই, দেখো আজকে হচ্ছে বেগুন, সাথে পটল, বেগুন আর আলু এই দিয়েই হবে। দেখো তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে গেছে। আর আমার হচ্ছে আনাজপাতি কাটতে কাটতে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মানে বাসন ধুয়ে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাত আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে এখন বাজে হচ্ছে 1:45, আর আমার স্নান হয়ে গেছে। স্নানের আগে চকো আজকে দেরি করে, সানডে যেহেতু চকো আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে, একেবারে ওকে ভাত খাইয়ে দিয়েছি। তো চলো, আমার স্নান হয়ে গেছে, আজকে শ্যাম্পু করলাম সানডে। তো এখন পুজোটা দিয়ে নিই। দেখো আদিয়োগীকে পুজো দেওয়ার পরে আমি এই যে ওই ব্রাজিলিয়ান উড যে গাছটা, ওই গাছটার জলটা চেঞ্জ করে, একেবারে ধুয়ে জল চেঞ্জ করে তারপরে এই যে এনেছি কাচের বাটির জলটা পুরো চেঞ্জ করে দিলাম। আর বাটির নিচটা একটু মুছে নিলাম, জল টল লেগে থাকলে টেবিলের ওপর সানবাইকারটা খারাপ হয়ে যাবে, তাই জন্য জলটা মুছে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ একটা কচ্ছপ রাখলাম, এই কচ্ছপটা হচ্ছে চকো কিন্ডার জয় পেয়েছিল। চকোর পাপা ওটা নিয়ে ওই গাছটার উপর রেখে দিয়েছে, বলছে না দেখতে ভালো লাগে। তো ব্যাস হয়ে গেছে আমার টেবিল গোছানো। এবার টেবিল গোছাতে গিয়ে আমি ভাবছিলাম যে এইটার জলটা চেঞ্জ করবে, এই বাম্বু ট্রির জলটা চেঞ্জ করবো। বাট চেঞ্জ করতে গিয়ে মনে পড়লো যে না, 2-1 দিন আগেই তো চেঞ্জ করা হয়েছে, আজকে আর চেঞ্জ করবো না, 1 সপ্তাহ পর পর চেঞ্জ করি জলটাকে। তো এই জল চেঞ্জ করতে গিয়ে চোখে পড়লো আমার, যে তোমাদের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে এইখানের এই পাতাটা হলদে হয়ে গেছে, এটার কোনো সলিউশন আছে নাকি। বাট আর সলিউশনে কোনো কাজ নেই, পাতাটা পুরোই একদম খারাপ হয়ে গেছে। পাতা কি, পুরো ডালটাই খারাপ হয়ে গেছে। তো আমি আবার কি করলাম, তোমার দেখতেও বাজে লাগছিলো, তো সেই জন্য এই রেড কালার দেখো একটা তার দিয়ে বাঁধা আছে, বেশ ওই তারটা
খুলে আমি পুরো মানে ডালটাই আমি বাদ দিয়ে দিলাম। মানে তোমাদের আমি পরে দেখাচ্ছি। পুরো মানে ডালটা না পুরো একদম প্যাচ প্যাচ হয়ে গেছিলো, হলুদ হয়ে পুরো প্যাচ প্যাচ হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো। এবার ডালটা প্যাচ প্যাচে হয়ে গেছিলো বলে না, মানে ওই জন্য হয়তো গোড়া থেকেই পুরো খারাপ হয়ে গেছিলো ডালটা, তাই জন্য হয়তো পাতাটা হলদে হয়ে যাচ্ছে, পুরো নেতিয়ে গেছিলো পাতাটা, দেখতেও বাজে লাগছিলো। যে তাজা পাতার মধ্যে যদি এরকম একটা মরা পাতা থাকে দেখতে বাজে লাগে না, তো সেই জন্য আমি বাদ দিয়ে দিলাম পুরো ডালটাই। আমি নিজে থেকেই বাদ দিলাম, এটা আমি হট করে চোখে পড়লো তাই জন্য ভাবলাম যে বাদ দিলে হয়তো। এবার দেখো পচাটার সাথে থাকতে থাকতে যদি অন্যগুলো আবার পচে যায়, সেই জন্য সেই ভয়ে আমি তাড়াতাড়ি করে ডালটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমি এইবার ব্যাস বসিয়ে দিলাম গাছটাকে। একটু সরু, মানে একটা ডাল বাদ দিয়ে দিয়েছি তো একটু সরু সরু লাগছে, বাট ঠিক আছে চলো, মানে কি বলবো, মানে বাজে জিনিসটা তো আমি বাতিল করে দিয়ে বাদ দিয়ে দিয়েছি, তো ব্যাস একটু বান্ডিলটা সরু লাগছে তো কোনো চাপ নেই। এবার দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে টবের তলাটা একটু মুছে নিলাম, জল লেগেছিলো তাই জন্য। এবার টবটা রাখতে গিয়ে শিব ঠাকুরের মাথার ফুলটা পড়ে গেছিলো, সেটা আমি আবার তুলে দিলাম। এবার দেখো তোমাদের আমি ডালটা দেখাচ্ছি, ডালটা পুরো পচে একদম প্যাচ প্যাচ হয়ে গেছিলো, জায়গাটা আগে মুছে নিলাম। এবার তোমাদের ডালটা দেখো, দাঁড়াও দেখাচ্ছি, দেখো পুরো একদম মানে এরকম প্যাচ প্যাচ হয়ে গেছিলো, সেই জন্যই মানে এটা বাতিল না। আজকে না একটু ঘুমানোর বালিশগুলোকে একটু রোদে দিয়েছিলাম, কারণ বাইরে আজকে এত ভালো রোদ দিয়েছিল। এবার দেখো টানা এতদিন বৃষ্টি হওয়ার পরে এবার এত সুন্দর রোদ দেখে মানে খুব ইচ্ছা করলো যে বালিশ কাঁথাগুলো একটু রোদে দিই, তো সেগুলো রোদে দিলাম। আমার বাবা শ্বশুরের ঘরেরও বালিশ কাঁথা সব রোদে দেওয়া হয়েছিল আজকে। তারপর দেখো আমি আমার মাথার গামছাটা খুলে নিয়েছি। মাথার গামছাটা খুলে আজকে তোমাদের সাথে একটা জিনিস দেখাবো। আজকে না মানে ইচ্ছা ছিল অনেক দিন ধরে, আমি চকর বাবাকে বলে আসছি যে আমার একটু হেয়ারটা একটু ট্রিম করে দিতে। কি বলো তো, ট্রিমার আছে তো, এবার শুধু শুধু পার্লারে যাব এটার জন্য। আর এখন সামনে পুজো, এবার কাটতে গেলে 100 টাকা কি 70 টাকা এরকম নিয়ে নেবে, তো সেই জন্য শুধু শুধু ওইটুকুর জন্য শুধু আগাটা কাটবো, সেই জন্য 100 টাকা 70 টাকা দেওয়ার কোনো মানেই হয় না। তো আমি ওর বাবাকে অনেক দিন ধরেই বলছিলাম যে আমার চুলের আগাটা একটু কেটে দাও কেটে দাও, তো ফাইনালি আজকে সেটা কাটবে। আজকে আমার ইচ্ছেটা পূরণ হবে। আমি না মানে ভাবতে পারিনি যে ও এত ভালো সুন্দরভাবে চুলটা কেটে দেবে, একটা ছেলে মানুষ আর সে কোনোদিনও হেয়ার কাট করেনি, বাট আমার চুলটা বেশ সুন্দরই কেটে দিয়েছে। তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই আমার মাথাটা আগে ভালোভাবে মুছে নিয়েছি, তখন আমি জানতাম না যে ওর বাবা আমাকে চুল কেটে দেবে, ঠিক আছে, ভাবিও নি যে চুল কাটবো। তো লাস্টে ওর বাবা বললো কি যে আজকে বাড়িতে সানডে যখন চকর চুলটা একটু আগাটা কেটে দিই। কারণ আমি জানি চকর, এই যে আমি হাসছি দেখছো, আমাকে বললো যে ন্যাড়া করছে না, তুমি সোজা হও। দেখো স্টার্ট হয়ে গেছে চকর হেয়ার কাট। চকর পাপা হচ্ছে আজকে চকর নাপিত বলতে পারো। তো যাই হোক, এখানে হচ্ছে চকর চুলের আগাটা জাস্ট কাটা হচ্ছে। আর চকর না ভয় পাচ্ছে, শুধু বলছে কি না আমাকে ন্যাড়া করে দেবে ন্যাড়া করে দেবে, আমাকে কিন্তু ন্যাড়া করে দিও না, আমার ফ্রেন্ডরা সব বাজে বাজে বলবে। ও ভাবছে ন্যাড়া করে দেবে, এবার ওকে আর ন্যাড়া করবো না ভেবেই রেখেছি। ব্যাস ওর হেয়ার কাটের পরে আমার হেয়ার কাটটা করে দিয়েছিলো, আমি সেটা ক্যামেরা দেখাতে পারিনি, কারণ হচ্ছে ক্যামেরা ধরার লোক ছিল না। তো দেখো আমার চুলটা কি সুন্দর কেটেছে, তোমরা জানিও তো যে একটা মানে কি বলবো, হাজব্যান্ড তার ওয়াইফকে এত ভালো চুল কেটে দিতে পারে নাকি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে,
একটু ছোট হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার চুলের আগাটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য এবার দেখো ছোট করেছি, ওই আমার হাজব্যান্ডই করেছে ছোট। এবার ও তো আর বলতে পারবে না কেন পার্লারে গিয়ে এত ছোটো চুল করে এসছো, তো চুলের আগা কেটে দিতে বলেছে, ও বেশ ভালোই কেটেছে, যতটা খারাপ ছিল পুরোই কেটে দিই। দেখলে কেমন খরচা না করে হেয়ার স্টাইল, আমি হেয়ার কাট করে নিলাম খরচা না করে, বাড়িতে বসেই হেয়ার কাট। গুড ইভিনিং। তো দেখো আমি অনেকক্ষণে উঠে গেছি, আজকে একটু দেরি করে ঘুমানো হয়েছে আর ওঠাও দেরি করে হয়েছে। উঠে তাড়াতাড়ি করে সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিন আর একটুখানি কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি। আজকে সানডে, পুতুল আজকে তাড়াতাড়ি এসছে চকোর সাথে খেলতে। আর চকো, এই তো চকো চুল, আজকে চকো চুল কেটেছে ওর পাপার কাছে, আমিও আজকে চুল কেটেছি চকোর পাপার কাছে, তাই তো। চুলটা বেশ ভালোই কাটা হয়েছে, আমার যেইটুকু পাতলা ছিল বলেছি যে কেটে দিতে, ও কেটে দিয়েছে। চকোর পাপাকে এখন ডাকতে হবে, ওর বাবা বললো, আমি ওঠার পর ওর বাবা শুলো, বললো যে আমাকে একটা 1 ঘন্টা পর ডেকে দে, আমি জিমে যাবো, আজকে সানডে যেহেতু, তো আজকে সন্ধ্যাবেলা মানে হ্যাঁ সন্ধ্যেবেলা জিমে যাবে বললো। চকোর পাপা ঘুম থেকে ওঠার পরে আর তো জিমে যাওয়া হলো না, কারণ অনেক দেরি করে উঠেছে। আমি 1000 টাকার পরেও লাস্টে 9:45টার সময় উঠে তখন বললো আর জিমে যেতে পারবো না, এত রাত হয়ে গেছে। আর হচ্ছে যাওয়া হয়নি, তার কারণও ছিল, এই চকোর প্রজেক্ট দিয়েছিল একটা, ফোনে পাঠিয়েছিল চকোর স্যার, তো ওটার জন্য কয়েকটা জিনিস লাগতো, সেগুলোই কিনতে গেছিলাম। সাথে আমারও ফেসিয়ালে 2টো জিনিস কিনতে হতো, সেগুলোও কিনে নিলাম একেবারে, কারণ পরে আর কবে কেনা হতো জানি না, পুজোও চলে আসছে, ফেসিয়ালের জিনিসগুলোও তো তুলে রাখতে হবে না। আর ওখান থেকে আসার সময় আর একটা ভুট্টা, মানে চকো দেখে অনেক দিন পর বলছে যে ভুট্টা খাবে, তো তাই জন্য ভুট্টা কেনা। দেখো চকোর স্কুলের প্রজেক্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে, আমি তোমাদের সাইডে একটা ফটো দিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে এই স্টিকগুলো দিয়ে বানালাম, স্টিকগুলো না ফেব্রিক কালার করতে বলেছিল। এবার আমি দোকানে গিয়ে দেখলাম যে ইয়েলো কালার স্টিক পেয়ে গেছি, তাই জন্য আর ইয়েলো ফেব্রিক কিনিনি, শুধু কোথায় গেল ব্ল্যাক ফেব্রিকটা, এই যে শুধু ব্ল্যাক ফেব্রিকটা কিনেছি শুধু বর্ডার করার জন্য। তো চলো আগে করে নিই, তারপর ফাইনালটা তোমাদের দেখাচ্ছি। চকোর প্রজেক্টটা যাও করে আমি বানিয়েছি, ঠিক আছে, বাট আমার হাসি পাচ্ছে তোমাদেরকে দেখাতে, আমি জীবনে কোনো দিন মানে ধরিনি, তুলি ধরিনি, ঠিক আছে। আমাদের স্কুলে ওরকম কাজও দিত না, জানে এই স্কুলে কাজ দিচ্ছে, জানে ভালো করে যে এরা তো পারবে না, গার্জেনরাই করে দিতে হবে গার্জেনদের। বাট গার্জেনদের যে অবস্থা কি হয়ে যায়, পায়ের মানে মাথার ঘাম পায়ে পড়ার মতন হয়ে যায়। মানে আমি এঁকেছি না, তোমাদের দেখাবো না, তোমরা দেখলে ভয় পেয়ে যাবে। মা দুর্গার এঁকেছি, চোখ নাক মুখ, মা দুর্গা হয়তো এই মুখ দেখে নিজেই ভয় পেয়ে যাবে। আর দেখো করেছি কালার আমি, আর চকোর নাকে মুখে সব জায়গায় কালার। দেখো কোথায় কালার? নাকে, এখানে দেখ। এখন একটু দেখি দুপুরের যা রান্না ছিল, মোটামুটি হ্যাঁ একজনের মতন আছে। এবার চকোর পাপা বললো যে রাত্রেবেলা যদি রুটি করো তাহলে রুটির সাথে একটু আলুর তরকারি বা আলু ভাজা করো, যেটা আমি করি বেশি করে, মানে বিশেষভাবে রুটির সাথে আমি আলু ভাজা, আর নাহলে ওই আলু তরকারিটাই করি। তুলিটা রাখো। চলো, কালকে চকোর আবার একটা এক্সাম আছে, তার সাথে এক্সামের সাথে এই হাতের কাজটাও দিয়েছে, সেটার জন্য একটু বেরোনো হয়েছিল, ওগুলো নিয়ে আসলাম। আমারও স্পেশালি কিছু মানে কেনার ছিল, কিছু না ওই 1-2 জিনিস, একটা হচ্ছে ব্লিচ, একটা কাস্টমার ব্লিচ করবে বলেছে, আর একটা হচ্ছে তোমার ক্লিনজারটা শেষ হয়ে গেছিলো, তো একটা ক্লিনজার কিনেছি, ব্যাস এই কেনার জন্য গেলাম। আর যাওয়ার পথে একটু ভুট্টা দেখলাম, অনেকদিন পর ভুট্টা দেখলাম, ভুট্টা খেতে ইচ্ছা করলো। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার দেখো নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।